জার্নিতে যুক্ত হইলাম। তোমাদের সামনে একটা লক্ষ্য আছে, এই লক্ষ্য অ্যাচিভ করার জন্য মনে করো 15,000 20,000 স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে একটা সিট দখল করার পিছনে লড়বে। তো তার মধ্যে 1400 স্টুডেন্ট, ধরে নিচ্ছে 1400 স্টুডেন্ট বুয়েটে চান্স পাবে, আর সিকিউরিটি মিলায় আরো কিছু সিট আছে। তো তোমার এই 20,000 স্টুডেন্ট বা 25,000 স্টুডেন্টের লড়াইয়ের মধ্যে একটা সিট দখল করে নেওয়া, এইটা কিন্তু খুব বেশি মনে করো যে সহজ কাজ হবে না। তো এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট ইফোর্ট দিতে হবে। তোমার প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে লিখতে হবে, নিজের গতি বাড়াইতে হবে, নিজের ফাস্ট হইতে হবে। আমি অফলাইন ব্যাচের আমাদের স্টুডেন্টদের বলি যে অফলাইন ব্যাচে অনেকে যখন মনে করো যে আমার লেকচারগুলো অ্যাডমিশনের ফেজে এসে যখন লেকচারগুলো নোট করে, তখন আমি অনেক স্টুডেন্টকে দেখি যে 3টা 4টা কালার পেন, স্কেল এইগুলা নিয়ে নোট করা বসছে। অ্যাডমিশনের ফেজে এসে ক্লাস নোট করার জন্য এই কাজটা কিন্তু করা যাবে না। তুমি 3টা 4টা কালার পেন এনে নোট করে তোমার কোনো লাভ নাই, এতে আসলে তোমার গতিটা কমে যাবে। তো যাদের মনে করো যে ক্লাস নোট করার উপর খুব বেশি মনে করো যে জোর দাও বা এখন খুব বেশি ইফোর্ট দাও, এইটা মানে খুব সাজানো গোছানো নোট করতে চাও একেবারে নিট অ্যান্ড ক্লিন কালার প্রিন্টেন দিয়ে, এই কাজটা এখন করিও না। এই কাজটা এখনকার সময় এসে ফার্স্ট ইয়ারে ধরো 25 ব্যাচের স্টুডেন্টরা করবে, 26 ব্যাচের স্টুডেন্টরা করবে, ঠিক আছে, কিন্তু তোমার জন্য কিন্তু এখন এই জিনিসটা করা সাজবে না। কারণ তুমি কি করবা, যখন মনে করো একটা ম্যাথ খুব সুন্দর করে তুলতেছো, কালার পেন দিয়ে তুমি নোট টোট করতেছো, এতে তো হবে কি তোমার দিন শেষে গতি কমে যাবে। তোমার যেটা দরকার, তোমার গতি দরকার। বুয়েটে দেখো 1400 স্টুডেন্ট ধরো চান্স পাইলো, কিন্তু ওয়েটিং লিস্টে থাকা বা 1400-র নিচে ধরো আরো 1400 স্টুডেন্ট আছে, ওই 1400 স্টুডেন্টেরও কিন্তু বুয়েটে চান্স পাওয়ার যোগ্যতা আছে, তারাও কিন্তু খুব ভালো স্টুডেন্ট। তো কেন তারা চান্স পায়নি, এর পিছনে ধরো অনেক কারণ থাকে। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে সময়টা মেইনটেইন ঠিকঠাক ভাবে পরীক্ষার হলে করতে পারে নাই, গতি ঠিকঠাক ভাবে গতি রাখতে পারে নাই। তো তোমার কিন্তু এই জিনিসটার উপরে বেশি জোর দিতে হবে। তোমার প্যারাম্যাথ বেশ ভালো করে পারতে হবে, পরীক্ষার হলে প্যারাম্যাথ যেন ভুল না হয় এই জিনিসটার উপরে নজর দিতে হবে। পরীক্ষার হলে অনেকে কি করে, কঠিন কঠিন ম্যাথের উপর জোর দিতে গিয়ে ধরো সহজ সহজ অনেক জিনিস ভুল করে ফেলে পরীক্ষার হলে। তুমি একটা অপরিচিত ম্যাথ, একটা কঠিন ম্যাথ ধরো পরীক্ষার হলে গিয়ে করতে গেলা, গিয়ে বেঁধে গেলা, তখন দেখা যাবে কি ছোট ছোট 2-1টা ম্যাথ তুমি পারলা। তুমি পরীক্ষার হলে কঠিন ম্যাথটা ছেড়ে আসার জন্য চান্স পাবা না, এইটা হবে না। তুমি চান্স পাবা না, তার কারণ হবে সহজ অনেকগুলা ম্যাথ সময়ের মধ্যে তুমি করতে পারো না। এই কারণে সহজ সহজ ম্যাথগুলা করে আসতে হবে নির্ভুল ভাবে, ঠিক আছে। আর সময়টাকে মেইনটেইন করতে হবে, সময়ের মধ্যে ম্যাক্সিমাম অ্যান্সার কিভাবে করা যায় এইটা কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে। অনেক জায়গায় ধরো তোমরা পরীক্ষা দিবা, কিছু কিছু জায়গায় দেখবা অনেক সময় পাবা, ঠিক আছে, কিন্তু বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে, ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি বলো বা বুয়েট বলো, এই পরীক্ষাগুলোতে দেখবা সময় তোমাকে তাড়াবে। তো সময়ের উপরে বেশি ইফোর্ট দিবে, আর প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে পড়াটাকে গুছিয়ে রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, অ্যাডমিশনের পড়াটা বই সামনে রেখে পড়ার মতো না। আসলে অ্যাডমিশনের পড়াটা হচ্ছে কি, তুমি খাচ্ছ তখনও কিন্তু পড়া যায়, তুমি ঘুমাইতে গেছো তখনও কিন্তু পড়া যায়, তুমি গোসল করতেছো তখনও কিন্তু পড়া যায়। কিভাবে পড়া যায়, তুমি ধরো কোনো একটা জিনিস পড়ছো, কোনো একটা ম্যাথ করছো, একটা অধ্যায়ের ম্যাথগুলো করছো, সূত্রগুলো দেখছো, তুমি কি করবে, এগুলো জাবর কাটতে থাকবে বেশি বেশি করে, ঠিক আছে। তোমার মনে করো আমি যখন অফলাইন ব্যাচের স্টুডেন্টদের যখন পরীক্ষার কথা বলি যে কালকে তোমাদের এই টপিকের উপর পরীক্ষা নিব বা অমুক দিন পরীক্ষা নিব, তো অনেকে কি করে মনে করো যে একটু ওই যে মোচর কাটতে থাকে, না ভাই না পরীক্ষা দিন না। তো এই পরীক্ষা দিতে রাখা যাবে না, বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। তোমার কনফিডেন্স হবে এরকম, দেন ভাই কোশ্চেন দেন, আমি পরীক্ষা দিচ্ছি, দেন ভাই কোশ্চেন দেন, 10টা ম্যাথের মধ্যে আমি 5টা পারলেও পারবো, এরকম একটা কনফিডেন্স তোমার থাকতে হবে। পরীক্ষা ভীতি করা যাবে না, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে সলভ দেখে রেখে ম্যাথ করতে হবে, রাফ খাতা বেশি বেশি করে ম্যাথ করতে হবে। কথা হচ্ছে অনেকগুলো রাফ খাতা শেষ করে ফেলবা, নোট খাতা কি হইলো না হইলো সেটা দরকার নেই, প্র্যাকটিস করে করে অনেক রাফ খাতা শেষ করে ফেলবা। চেষ্টা করবে একটা পৃষ্ঠার মধ্যে 10টা ম্যাথ কিভাবে করা যায় সেই জিনিসটা চেষ্টা করবা, কি কথা বলছো? ওকে, তো অনেক কথা বললাম। আরেকটা জিনিস হচ্ছে কি, অনলাইনে আমি যখন ধরো প্রথম মানে ধরো এগুলো বলতে চাই না, তারপর ধরো একটু বলতেছি যাতে তোমাদের ভালো হয় আর কি। প্রথম যখন অনলাইনে যুক্ত হই, তখন মনে করো অনলাইনের পরিবেশটা খুব সুন্দর ছিল, ঠিক আছে, বা এর আগেও খুব সুন্দর ছিল, কিন্তু বর্তমানে অনলাইনের পরিস্থিতিটা কিন্তু তেমন ভালো নয়, তোমরা নিজেরাও বুঝো। অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ, কন্ট্রোভার্সি, বিভিন্ন জিনিস তোমাদের ধরো নিউজ ফিডে আসে। চেষ্টা করবা যত সম্ভব এই জিনিসগুলো থেকে এড়াই চলার। এই জিনিসগুলোর মধ্যে ঢুকে গেলে দেখবে একটা নেশা তৈরি হয়, দেখি কোনো পোস্ট পড়লো কিনা, দেখি কোনো কমেন্ট আসলো কিনা। তো এই যে নেশা, এই নেশার ফাঁদে পড়া যাবে না। চিন্তা করতে হবে তোমার অনলাইনে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা করা। তুমি ফেসবুক ইউজ করবা, তুমি ওয়েব অ্যাপ ইউজ করবা শুধুমাত্র পড়াশোনার পারপাসে, ক্লাস করবা, বের হয়ে যাবা, ফোন রেখে দিবা। এই ছাড়া অ্যাডমিশনের স্টুডেন্টের আর কোনো কাজ নেই। অনেকে কি করবে, মনে করো মোহ কাটাইতে পারে না, নেশা কাটাইতে পারে না, ফোনের নেশা দেখবে অ্যাডমিশনের 1 মাস আগেও কাটাইতে পারবে না। ওই জিনিসগুলো কিন্তু ঝরে পড়ে যাবে, ওই জিনিসগুলো কিন্তু প্রতিযোগিতার বাজারে টিকবে না। তো তুমি নিজে ডিসিশন নিবা যে তুমি কোন টাইপের স্টুডেন্টের মধ্যে তোমার রাখতে চাও, ঠিক আছে। অনলাইনে আজারা বেশি সময় নষ্ট করবা না, একটা কমেন্ট করে তোমার 2 টাকা লাভ হবে না, বুঝতে পারছো? কমেন্টে যুদ্ধ করে তোমার 2 টাকা লাভ হবে না, তোমার লাভ হবে ওই কমেন্ট করতে গিয়ে তুমি একটা ম্যাথ করলে তোমার অনেক বেশি লাভ হবে। তো এই জিনিসটা করবা। যত ধরনের অনলাইন, যত ধরনের এডিকশন আছে, এই জিনিসটাকে এক তুড়িতে একবার জীবন থেকে বিদায় দিয়ে দিবা।
তোমার কাজ অনলাইনে জাস্ট খালি পড়াশোনা করা, জাস্ট খালি ক্লাস করা, ক্লাস করছো, ক্লাস শেষ, যাও ফোন রেখে দাও, বের হয়ে যাও। রুটিন দেওয়া থাকে, ঠিকঠাক টাইমে ক্লাস হয়, তুমি ঠিকঠাক টাইমে ফোনটা নিয়ে ক্লাসে আসো, ক্লাস শেষ, ফোন রেখে দাও, এবার খাতা কলম নিয়ে বই নিয়ে বসে পড়ো, ঠিক আছে? বই নিয়ে, মূল বই নিয়ে, আমাদের প্র্যাকটিস শিটগুলো নিয়ে, তারপরে কোশ্চেন ব্যাংক নিয়ে বসে পড়ো, সলভ করো, ঠিক আছে? তো এই কাজগুলো বেশি করবা। তুমি নিজেই বুঝতে পারবা কোন জিনিসে তোমার সময় নষ্ট হচ্ছে আর কোন জিনিসে তুমি উপকার পাচ্ছ। নিজের বুদ্ধি মানে নিজের দায়িত্ব নিজে নিতে হবে, নিজের ডিসিশন নিজে নিতে হবে। তোমাকে ধরো যে একটা জিনিস কি, যে তুমি বর্তমান তোমার বয়স কত, আর এই 18, 17, হ্যাঁ 19, এই তো আশেপাশে বয়স। তো হয় কি এই সময় তোমাকে মানে তুমি তোমার ডিসিশন হচ্ছে মনে করো যে লতা পাতার মতো আর কি, বাতাস যেদিকে যায় তুমি কিন্তু সেদিকে চলে যাবা। তো এই কারণে নিজের শক্ত হবা, নিজের ডিসিশন তোমাকে নিজে নিতে হবে। নিজে যে বুদ্ধি খাটায় তুমি যে চিন্তা করবা যে তোমার জন্য কোনটা ভালো হচ্ছে, তোমার জন্য কোনটা খারাপ হচ্ছে, সেই ডিসিশনটা নিয়ে সেই মোতাবেক লড়ে যাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। একটা স্বপ্ন যদি দেখো, একটা লক্ষ্য যদি তোমার থাকে, তাহলে সেই লক্ষ্যের পিছনে ছুটতে হবে, ঠিক আছে? থামা যাবে না, কোনো থামাথামি নাই, সময় নষ্ট করা নেই, সেই লক্ষ্যের পিছনে ছুটে যেতে হবে যতক্ষণ না সেই লক্ষ্যটা অ্যাচিভ হচ্ছে। কি কথা বলছো? তোমাদের যেহেতু তোমাদের ইঞ্জিনিয়ারিং এসে তোমরা যুক্ত হয়েছে, তোমাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা সিট বাগানো। এই একটা সিট বাগানো খুব বেশি সহজ কাজ হবে না, এর পিছনে পরিশ্রম করতে হবে। তোমাদের আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে কি, যে ধরো স্টুডেন্ট হয়, মনে করো 3 ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের, ধরো আমি আমার অফলাইন ব্যাচে, আমি তো স্টুডেন্টের মাঝে থাকি, তো এই জিনিসগুলো ধরো আমি বুঝতে পারি, দেখতে পারি। তো তোমাদের আমি বলি যে স্টুডেন্ট হয় ধরো 3 ক্যাটাগরি স্টুডেন্ট। এক, খুব ট্যালেন্ট স্টুডেন্ট, খুব ট্যালেন্ট, তুমি মনে করো যে কলেজের ফার্স্ট, স্কুলের ফার্স্ট হয়ে আসছে, খুব ট্যালেন্ট স্টুডেন্ট, একটু ঘুরাই পেঁচায় ম্যাথ দিলে ও ধরতে পারে এবং ও সলভ করতে পারে, ঠিক আছে? এই এক ধরনের স্টুডেন্ট। আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে ধরো ও অত বেশি ন্যাচারাল ট্যালেন্ট না, বাট খুব পড়ুয়া, খুব থাকতে পারে। ওকে মনে করো একটা ঘুরাই পেঁচায় ম্যাথ দিলা, ও হয়তো ধরো পারলো না, সচরাচর পারে না, বাট ওর পারা ম্যাথ ধরো ও যেগুলো প্র্যাকটিস করছে, ওর কনসেপ্ট যতটুকুর মধ্যে ক্লিয়ার, ওইখান থেকে তুমি একটা ম্যাথ দিলা ধরো, তাহলে কিন্তু ও খুব পারে, ও কিন্তু একেবারে বসাই দিতে পারে, ওর কোনোভাবে কোনোটা কিন্তু মিস হয় না। তো আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে, ও মনে করো ন্যাচারাল ট্যালেন্টও না, ওর কোনো কষ্ট করার কোনো ইচ্ছাও নাই, কোনো পরিশ্রম করার ইচ্ছাও নাই, পড়াশোনাও করতে চায় না। তো এই ক্যাটাগরির কথা আমি বলতেছি না, এই ক্যাটাগরি বাদ, ও হিসাবের বাইরে। আমার কথা হচ্ছে এই 2 ক্যাটাগরি স্টুডেন্ট, এই 2 ক্যাটাগরি স্টুডেন্ট, এরা দুইজনেই কিন্তু বুয়েটে চান্স পায়। আমার মনে করো যে দুইজনের কেউ কিন্তু বুয়েটে চান্স নাও হইতে পারে। তো এবার আমি তোমাকে বলি, ধরো যে পড়ুয়া স্টুডেন্ট বা যে পরিশ্রম করতে পারে, ঠিক আছে, যে ধরো অত ন্যাচারাল ট্যালেন্ট নাই ওর, কিন্তু ও পরিশ্রম করতে পারবে, তো ওকে দিয়ে কিন্তু বুয়েটের একটা সিট বাগানো সম্ভব। তার মনে করো যে একটা জলজন্ত উদাহরণ বহুত আছে। তোমরা এই যে লাইভে, অনুভূতি শেয়ারে লাইভে তোমরা যুক্ত ছিল, তো সেখানে আমার একটা অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল, আলামিন নাম। তো ওই ছেলেটা কিন্তু এই টাইপের স্টুডেন্ট, ঠিক আছে? ও মানে খুব বেশি ট্যালেন্ট স্টুডেন্ট অমনটা না, বাট ও খুব খাটতে পারে, খুব পরিশ্রম করতে পারে। তো ও কিন্তু ওইভাবে বুয়েটে দেখো, মানে ওর মানে আশা কি যে কৃষিগুচ্ছতে একটা সিট হলে হয়, কৃষিগুচ্ছ পর্যন্ত ফর্ম তুলছে, ধর এখানে একটা সিট হলেই হবে, ওতেই সন্তুষ্ট। সিকিউরিটি রেজাল্ট দেখে সে খুব খুশি হয়ে গেছে, সে 800 কততম হয়েছে, সে খুব খুশি হয়ে গেছে যে না, সে একটা সিট পাইছে, সিকিউরিটি পাইছে, বুয়েট হলে হইলো, আল্লাহ দিলে দিল, না দিলে না। তো তারপরে দেখো নির্ভরভাবে বুয়েটের হলে গেছে, পরীক্ষা দিছে, 241তম হয়ে গেছে। তো দেখো ও কিন্তু কষ্ট করে পরিশ্রম করে, অত ট্যালেন্ট স্টুডেন্ট না, কিন্তু চান্স পেয়ে গেছে। এবার অনেক সময় মনে করো ধরো এই স্টুডেন্ট, এরকম আমার 2-1টা দেখা বহুত স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট কিন্তু খুব ট্যালেন্ট স্টুডেন্ট, আমার কাছে অফলাইন ব্যাচে পরীক্ষা দিয়ে খুব হাই মার্কটা পাচ্ছে, কিন্তু ও কি করছে, অনেক কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে, অনেক কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে। ধরো আমরা অফলাইন ব্যাচে আমি পরীক্ষা নিছি, পরীক্ষার সময় এমন কঠিন একটা ম্যাথ দিব যাতে পারবি না, কারণ ধরো 300 মার্কের পরীক্ষা যদি 300 পাই যাও, তাহলে তো মনে করো হবে না, আমি তো 2টা ম্যাথ দিবই যাতে তুমি বেঁধে যাও। তারপর মনে করো বিভিন্ন জায়গায় ধরো অফলাইনে পরীক্ষা দিলে ওখানে তো 2-3টা ম্যাথ দিবেই যাতে সে বেঁধে যায়। এখন মনে করো বুয়েটের প্রিলির ঠিক 2-3 দিন আগে ধরো এই স্টুডেন্টটা সে আমার কাছে ওই প্রবলেমগুলো জড়ো করে নিয়ে আসছে, কঠিন মতগুলো প্রবলেম, আমি 2-1টা ধরো সলভ করে দিলাম, তারপরে তাকে বললাম যে এগুলো সলভ করার দরকার নেই, তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করো, বাসায় গিয়ে রিভিশন দাও, 2 দিন পর বুয়েট প্রিলি রিভিশন দাও। তো মনে করো যে এই যে ওর যে স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু ভুল ছিল। অনেক সময় হয় কি ও কিন্তু পিছলে পড়ে যাবে, কিন্তু ওর কিন্তু চান্স পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু ও কিন্তু পিছলে ওর পজিশন কিন্তু দূরে সরে যাবে। তো এরকম কিন্তু ঘটনাটা ঘটে। তো এই কারণে স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে ফলো করতে হবে।